বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সারদায় ট্রেনিং সম্পন্ন করেও বিএনপি সরকারের আমলে পাসিং আউটে বা চূড়ান্ত কুচকাওয়াজে যোগদান করতে পারেননি অন্তত ১ ডজন কর্মকর্তা। এছাড়া আওয়ামী লীগ আমলে চাকরিতে যোগদান করা আরো কয়েকজন কর্মকর্তা নানা অজুহাতে চাকরিচ্যুত হন। তাদের অপরাধ, কেউ ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আবার কারো পরিবার আওয়ামী লীগ ঘরানার। চাকরিচ্যুতদের এ তালিকায় সর্বশেষ আলোচিতরা হলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান ডিআইজি মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএনপি যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার, সাবেক ডিএনপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ। ২০০৬ সালে বিএনপি সরকারের পতনের পর একে একে চাকরি ফিরে পান পুলিশের এসব কর্মকর্তা। তবে তারা পুলিশ নয়, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসেবে আবির্ভূত হন। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করার এজেন্ডা নিয়ে গড়ে তোলেন পুলিশ লীগ। তাদের ব্যবহার করেন পুলিশের আওয়ামীপন্থী শীর্ষ কর্মকর্তারাও। পুলিশ লীগের এমন অন্তত ২০ জন কর্মকর্তা ছিলেন সবচেয়ে বেপরোয়া। তাদের তাণ্ডবে তটস্থ ছিল পুরো পুলিশ বাহিনী। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে নির্যাতনের মাস্টার প্ল্যান বাস্তবায়নে এ পুলিশ লীগকে ব্যবহার করে সদ্য বিদায় আওয়ামী লীগ সরকার।